দেখি আজকে প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিওতে আমরা আসছি। দেখি আজকে বাগালার মধ্যে বা দোকানের, এটা দোকান বলে, আরবিতে বাগালা বলে। তো আমরা যাচ্ছি এখন, দেখি দেখি আমাদের দেশি ভাই এখানে আছে, সবাই কর্মের মধ্যে আছে। দেখি আমার এক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি। তো ভাই আসলে আমি আপনার দেখে এখানে আসলাম। এই আসলে এখানে কর্মব্যস্তর মধ্যে কতদিন যাবত আপনি এখানে আছেন প্রবাসী? সৌদি আরব ভাই টোটালে 6 বছর হয়েছে আমার। আমি এর আগে মদিনা ছিলাম, তো মদিনার থেকে আবার এইখানে আসছি। এখানে আমার 3 বছর হয়েছে এই গিয়াতে তাইফে। তো আছি আলহামদুলিল্লাহ, এই তো চলতেছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো যাক, তো সময় কেমন দিনকাল যাচ্ছে, আর ফ্যামিলির সবাই কেমন আছে, আর প্রবাস জীবনে কেমন কাটতেছে আপনার? প্রবাসী বলতে তো ভাই আমাদের কষ্ট একটাই যে ফ্যামিলির রাইখা দূরে থাকতে হয় আমাদের, সেটা একটা বিষয়। এটা এখন আমরা বাস্তবতাটা মাইনে নিছি। সেটা এখন আমরা প্রবাসী হিসাবে যে আমাদের একটাই কষ্ট যে প্রবাসী ফ্যামিলি রাইখা বিদেশের বাড়িতে আমরা আছি। তবে এখানে আমরা যারা আছি সবাই মিলে জিলা থাকি, সবার সাথে আমরা ভাই ব্রাদারের মতো থাকি। আমরা একটা ফ্যামিলির মতো এখানে একটা সেভাবেই থাকি, সবাই মিলে জিলা থাকি। আর তার একটাই কষ্ট যে ফ্যামিলির থেকে দূরে থাকি, এটাই আমাদের কষ্ট। তাছাড়া সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। জি ভাই, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। তো ভাই আপনার দেশের বাড়ি কোথায়? ভাই আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, নাগরপুর থানা। আমার নাম রুবেল, টাঙ্গাইল থানা, টাঙ্গাইল জেলার নাগরপুর থানা। জি জি, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রুবেল ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের। আমরা জানি যে আসলে আমরাও থাকি, আমরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আমরা অনেক দূর প্রবাসে আছি। আসলে কষ্ট হয়, আসলে কাজকর্ম ছেড়ে আমাদের যখন আমরা বাসায় যাই, আসলে মনে হয় যে আসলে আমাদের জীবনে আসলে কেউ নাই, এরকম একটা লাইফটা মনে হয়। সেটাই, আমরা যেহেতু দোকানে ডিউটি করি, যেমন আমি দোকানে ডিউটি করি 12 ঘন্টা ডিউটি করা শেষে আবার হচ্ছে বাসায় যে রান্না করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমাইতে হয়, আবার টাইম মতো আবার সন্ধ্যার দিকে উঠে আসতে হয়। আবার আইসা আমাদের জীবনটা একটা যান্ত্রিক জীবনের মতো হয়ে গেছে। যেমন আমাদের একটা দিন ছুটি, আমরা যারা বাকালায় ডিউটি করি, এটা সৌদি আরবে যারা আছে সবাই জানে, বাকালা মানে দোকান বা মাহাত্তা বা তেলের পাম্পে যারা ডিউটি করে তারা মূলত তাদের কোনো ছুটি থাকে না। ঈদের দিনও ডিউটি করতে হয়, বিশেষ করে ঈদের সময় আরো বেশি ডিউটি করা লাগে। তো সেই হিসাবে আমাদের একটা যান্ত্রিক জীবনের মতো, ফ্যানের মতো আমরা সুইচ দিচ্ছি, আমরা করতেছি, আবার ডিউটি শেষ করে বাসার থেকে ডিউটি। এর বাইরে আমাদের আর কোনো জীবন ভাই এরকম। আসলে কি বলবো ভাই, আসলে আপনার কথা শুনে আসলে আমিও প্রবাস জীবনে থাকি, আসলে খুবই কষ্টকর একটা জিনিস। তো ঠিক আছে রুবেল ভাই, তো ভালো থাকবেন, আবার নেক্সট টাইমে দেখা হবে। ধন্যবাদ। তো ঠিক আছে রুবেল ভাই, তো দেখি আপনার বাগানটা একটু ঘুরে দেখি কেমন কি অবস্থা। ঠিক আছে, দেখি আমরা বাগালা ঘুরে দেখি বাগালাটা কত সুন্দর। আসলে সবকিছুই আছে আমাদের বাঙালিদের খাবার দাবার, আসলে খুবই সুন্দর একটা। এই যে খেলনা বাচ্চাদের কত চকলেট, কত রকমের বিভিন্ন খাবার গুলা পাওয়া যাচ্ছে। আসলে আমরা একটু সামনের দিকে যাই। আমি টাকার এক মেশিন, এই যে আসলে এই যে আইসক্রিম গুলা খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই যে সব জুস গুলা আছে, এগুলা অসাধারণ। বাকালাটা অনেক বড় আর কি। তো যাই হোক, দেখি কত সুন্দর আসলে বাগাল। আমরা অবশ্যই আসবো, আবার নেক্সট টাইমে আবার আসবো মাশাআল্লাহ। তো যাক, তো আবারও আসে রুবেল ভাইয়ের কাছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, নেক্সট টাইমে আবার দেখা হবে।